তখন নদী নদী ঘাট ঘাট এদিকে কোথায় হারা কি হয় কাকে জিজ্ঞেস করবেন কোনটা দিয়ে যেতে হবে আগে জানো কাকে আর খায় জানো আর ওইদিকে যদি যেতে না হয় যদি এইদিকে যেতে হয় তখন কোথায় আছে নদী নদী ঘাট ঘাট কোন ঘাটে সোজা দিয়ে ঘাট ঘাট আছে পুকুর ঘাটে আছে আর এই যে ঘাট আছে আর দিয়ে সোজা এদিকে ও আবার এদিকে ঘুরতে হবে ঘুরতে হবে বলছে এদিকে যাচ্ছি চলো কাউকে জিজ্ঞেস করো ফার্মারে হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালোই আছি। তো তোমরা আমার ফার্স্ট ক্লিপ দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা মানে কী। তো তোমরা তো জানো আজকে হচ্ছে শিবরাত্রি আর সকালে আমরা সব কিছু কিনে নিয়ে এসেছি, যা কিছু লাগে ডালা সাজাতে, ফুল ফল সব। আর আমরা এই যে বেরিয়ে পড়েছি হচ্ছে নদীর খোঁজে। তো আমরা তো এখানে নদী চিনি না, নদী কোথায় কোন দিকে কোথায়, তাই আমরা ওই যে দিদা ছিলেন তো সেই দিদাকে জিজ্ঞেস করছিলাম যে নদীটা কোন দিকে। তো আমাদেরকে এইদিকে রাস্তা দেখালো, আমরা সেই রাস্তা ধরেই চলে আসছি। তো এই দেখতে পাচ্ছ এখানে একটা হচ্ছে শিব মন্দির, এখানেই পুজো হবে, সুন্দর করে এখানে সাজিয়েছে। তো আমরা এই রাস্তা ধরে চলেই যাচ্ছি। আর এখানে আমরা ফার্স্ট এলাম একদমই গ্রামের দিকে। তো গ্রামের দিকে চলেই যাচ্ছি, জানি না কত দূরে আছে নদীটা, তোমরাও দেখছো আর আমরাও মানে জানবো। একদম তোমরা দেখতে পাচ্ছ পুরো গ্রামে এসেছি, বললাম নদীটা কোথায় আবারও, কারণ অন্যদিকে যদি চলে যাই তো একটা আলাদা রকম হবে। আর নতুন জায়গা তো ঘাট কোথায় আছে সোজা নদী চিনি না, তাই সবাইকে মানুষকে জিজ্ঞেস করে করে এগিয়েই চলেছি আমরা। জানি না কখন পাবো নদী। আমাদের তো বাড়ির কাছে নদী, কিন্তু এখানে নতুন জায়গায় নদী কোথায় সেটা তো জানা নেই। কিন্তু আজকে তো নদীর জল লাগবেই, তাই না? আমি নদীর জল আর আশেপাশেও তেমন কাউকে চিনি না, তো নদীর জল কোথায় পাবো? জিজ্ঞেস করি না যদি এদিকে থাকো, আবার এই যে জিজ্ঞেস করি নদী 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 এদিকে নামবো। না তো এই যে কাকুটা রাস্তা দেখিয়ে দিলেন, মানে আমরা জিজ্ঞেস করলাম নদীটা কোন দিকে, মানে আমরা বুঝতে পারছিলাম না সামনে যাব না ডান দিকে যাব। তো কাকুটা দেখিয়ে দিল যে এইদিকে যেতে হবে। তো আমরা একদম এদিকে ঢুকে পড়লাম এই রাস্তায়। এখানে একটা মন্দির, একদমই পুরো মাঠের দিকে ঢুকে পড়লাম। কই তো আমরা মাঠের দিকে এগিয়ে চলেছি এখনো কিন্তু মানে নদীর নাগালেও আমরা আসতে পারিনি। তো এখানে এসে আমরা আবারও জিজ্ঞেস করলাম নদী মানে কত দূর, মানে কোন দিকে যেতে হবে। তো এক কাকু বললেন যে নদীর কাছে এসে নদীর ঠিকানা খুঁজছো, তাই হাসছিলাম, কারণ ওরা তো আর মানে ওই কাকু তো আর জানে না যে আমরা চিনি না, আমরা এখানে নতুন। এই মানুষগুলো বললো বাবা নদীর ঠিকানাই করে আমরা পাচ্ছি না। তোমরা জানো আমরা নতুন জায়গায় এসেছি আর এখানে নদী কোথায় আছে জানি না। তো আমরা নদীর খোঁজ করতে বেরিয়েছি নদীর জলের জন্য। তো খোঁজ করতে করতে অনেক দূরেই এসেছি, এখনো পাইনি, দেখি পাই কিনা।
তাই কাকু বলছে নদীর কাছে এসে নদীর ঠিকানা খুঁজছে। তো আমরা চলেই এসেছি, মনে হচ্ছে এখানেই হবে। আর এই যে এখানে মন্দির দেখতে পাচ্ছি, জানি না কেমন জায়গা, এগিয়েই যাই দেখি। বড়ই তো নদী আছে রে, ভালো নদী আছে। হ্যাঁ, এই তো নদীর কাছে চলে এসেছি আমরা, নদীর কাছে একদম নদীর ধারেই চলে এসেছি। এখন হচ্ছে জল নেওয়ার অপেক্ষা। কি বললো, কি বলছে? হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে আমি জল নিয়ে আসলাম, তুমি দেখতে পাচ্ছ জল নিয়ে আসছি। আর জল নিয়ে ওটা তোমাদের দেখায়নি, কারণ ঘাটে অনেক মহিলা স্নান করছিল। আর আমি বর্মশাইকে বলেছি যে তুমি একটু ভিডিও নিও, কিন্তু ও বলছে যে কি না, ওখানে মহিলারা স্নান করছে, ভিডিও নেওয়া যাবে না। আর এটা তো আমি ভাবিনি, ও বললো তাই ভাবলাম। তো সত্যি ওরা স্নান করছিল, তো ভিডিও করা যেত না, তাই ভিডিওটা আমি করিনি। তো জল নিয়ে যে চলে এসেছি। আর গাড়িতে মানে একটু হাওয়া লাগে, তো ওটাই ঠান্ডা লাগে, সেই জন্য ও টুপি পরে নিল। তো আমাদের নদীর এখানকার কাজ শেষ। আর দেখলাম নদীটা বেশ বড়, ভালো বড়। বাবা অনেক দূর নদী, খোঁজ করতে করতে এলাম। স্কুটি না থাকলে হয়তো আসতেই পারতাম না, নদীর জল আমাদের নেওয়া হতো না। তো আমরা জল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মন্দির, কত সুন্দর মন্দির এখানে। যাক, আজকে চলে এলাম আমরা এই কল্যাণীর নদী ভালো বড় আছে। আর মাঝে 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 জায়গা চর পড়ে আছে, দেখলা চর পড়ে আছে। এটা কি শ্মশান নাকি? শ্মশান এটা? তাহলে সেই দিন এইখানে এসছিল সব, তাহলে টোটোতে করে এসছিল যারা এসছে, টোটোতে করে। আর মাঠ ভালো আছে, দেখো ডানে বামে দেখো ভালো ইয়ে আছে, জঙ্গল, বাগান, পুকুর। আমি কিন্তু এইখানকার মানে নাম জানি না, এটা কোন জায়গা বা কি। একদম ঠিকানা ধরে চলে এসেছি, জিজ্ঞেস করতে করতে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে ফিরে যাব। এরা কাজ করে চলে আসলো, বাচ্চা দুটো করে উঠে নিয়েছে আর ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। লাল মাটির রাস্তা আমাদের ওখানে ছিল না, গলফাটাতে এরকম লাল মাটির রাস্তা এখন নেই, এখন সব পিচ রোড। তো গাইস চশমা পরে আছে, তারপরে ওর মানে কি বলবো, মনে হচ্ছে আমি জানি না, হয়তো হলুদ শাড়ি পরে আছে তাই হতে পারে। হয়তো সব ছোটো ছোটো পুকিগুলো খুব আসছিল, তো ওর প্রবলেম হচ্ছিল গাড়ি চালাতে। চশমা পরে আছে। তারপরে তো আমরা এখানে চলে এসেছি। আর আমার দই ছিল না, তাই আমি ওখানে টক দই নিলাম, যে বাড়িতে জমা নেওয়া হয় সেই দই। আর ও কিছু খাওয়ার জন্য মিষ্টান্ন নিয়েছে। তো আমরা সেখান থেকে বাড়ি চলে এসেছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি সকালে ফুল ফল যা কিছু প্রয়োজনীয় আমার, তা আমি সকালে বাজার করে নিয়ে এসেছিলাম। এখন ব্যাগ থেকে বের করছি, কারণ ডালা সাজাতে হবে, রাত্রি হয়ে গেছে। আর উপোস করে বুঝতেই পারছো মানে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, এটা সেটা ওটা জোগাড় করতে গিয়ে মানে কি বলবো, কিন্তু করতে তো হবেই। তো আমি এখন ডালা সাজাবো, ফলগুলো কেটে প্রসাদ বানিয়ে। আর গাইজ কি বলবো, আজকে মানে আমি জানি না, এখানে তো সব জিনিসেরই দাম বেশি, বাট আমাদের ওইখানে কলার দাম এত না, কিন্তু এখানে কলা কিনতে গিয়ে, ফল কিনতে গিয়ে মানে আজকে কলার দাম এতই ছিল। অন্যান্য দিন কেমন থাকে আমার তো জানা নেই, বাট আজকে কলা কিনতে গিয়ে দেখলাম কেউ কিন্তু থোকা কলা কেনে না, পুরোটাই কেনে না। তো কেউ হয়তো 2টো কিনছে, কেউ 4টে কিনছে। তো এখানে পিস হিসাবে কলা বিক্রি হচ্ছে। আর আমরা ডালা দিলে মানে 1-2টো করে এইরকমভাবে আমরা নেই না, কারণ ভাঙা কলা বা থোকা থেকে একটা কলা যদি কেউ ভেঙে নেয়, সেই থোকাটাও আমরা নেই না, আমরা একদম পুরো ভালো সেই থোকাটা আমরা নিই। তো
তো 1 থোকা কলা নিতে গিয়ে মানে কি বলবো গাইস, একদম কেনা যাচ্ছে না, এত দাম, বাবারে বাবা প্রচুর দাম। আমাদের ওইদিকে কিন্তু এত দাম না। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফুল রয়েছে। আমি এই যে 2 প্যাকেট আমি ফুল নিয়েছি। ফুল আমার অনেক বেশি হয়ে গেছে নেওয়া। তো এই যে ডালা সাজানো আমার হয়ে গেছে, আমি দেখাইনি। আর আমি হয়তো সবসময় ভিডিও করতে পারিনি বাড়িতে, কারণ বুঝতেই পারছো না কি অনেকটাই ক্লান্ত হয়েছিলাম, তাই আমি মানে সবসময় দেখাইনি। আমরা এখন বেরিয়ে পড়লাম মন্দিরে। তো এখন আমরা মন্দিরে যাব, আর সব কিছু নিতে পারছিলাম না, তাই এই ব্যাগটা নিয়েছি। ব্যাগে আমি জল নিয়ে নিয়েছি, চলে এসেছি মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ শিবলিঙ্গ, শিব বাবার মাথায় এসে কত রকমের আকন্দের মালা, বিভিন্ন রকমের ফুল, প্রসাদ সব কিছু দেওয়া। যতটা পেরেছি দেখালাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে সব কিছু আমাদের পুজো করা হয়ে গেছে। পুজো শেষে আমি এই ভিডিওগুলো করেছি। এই যে এখানে একটা কালীমার ফটো রয়েছে, ওই দিকটা রয়েছে, মানে অনেকগুলো, ওইদিকে পঞ্চমুখী মহাবীর হনুমান রয়েছে। তারপর এই যে এখানে পুজো করা হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে যে ভিডিও করছে, বাট মানে যখন আমরা পুজো করছিলাম তখন ভিডিও করা যেত না। পুজোর সময় তো ভিডিও করা যেত না, তাই পুজো হয়ে যাওয়ার পর, পুজো করে নেওয়ার পর তারপর আমি এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি, একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর অনেকক্ষণ থেকেই হয়তো তোমরা আমার লুকটা দেখতে পাওনি, তাই আমি একটু দেখিয়ে দিলাম। আর আমি দুপুরে এরকমভাবে শাড়ি পরে সেজেছিলাম, আর আমি ক্লান্তর জন্য আর আমি কিছু করিনি, ওরকমই চলে এসেছি। আর ওই দিকটাই পুজো করা হয়ে গেছে বলেই আমি ভিডিওটা করতে পারছি। তো এখানে সবাই মানে কি বলবো, সবাই কেউ হয়তো ফটো তুলছে, মানে পুজো তো সবার হয়ে গেছে, পুজোর সময় কেউ তো কিছু করতে পারতো না। তো পুজো হয়ে গেছে। আর এখানে ডালা, এমনি প্রসাদ, ফুল এসব নিয়ে এসেছে, ফল প্রসাদ। বাট ডালা মানে আমি জানি না, আমি থোকা কলা হিসাবে যে ডালাটা, সেটা এখানে আমি নিয়ে এসেছি। আর এখানে সবাই ওয়েট করছে যে কেউ ফটো তুলবে, কেউ রিলস করবে, তাই। কিন্তু তোমরা ভাববে না যে পুজো করছে সবাইকে দেখাচ্ছে, সেটা মোটেও নয়। পুজো করা হয়ে গেছে। আর এমনি শখে মানুষ একটু ফটো বা স্মৃতি হিসেবে ফটো তুলছে অনেকেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ ফটো তুলছে। তো এই আমাকে একটু মোবাইল ধরে, এই মেয়েটা, আমি ওর নাম জানি না, তো আমাকে ক্যামেরা ধরে একটু হেল্প করেছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কেউ শর্টস বানাচ্ছে। আর ওই যে শাড়ি পরে মানে বিবাহিত যে মহিলা, উনি মানে দেরিতে এসেছেন, দেরিতে বলতে এখনই এলো আর কি, তাই এখন পুজো করছে। আর অন্যান্য যারা রয়েছে তারা এমনিতেই শর্টস করছে, ফটো তুলছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা আপলোড করতে হয়তো 2 দিন লেট হবে। আর এবার আমি এতটাই মানে একটু মানে কি বলবো, ক্লান্ত হয়ে পড়েছিলাম। মন্দিরে কখন পুজো হবে, কখন হবে না, ওই যে বারবার দেখতে আসছিলাম, যাচ্ছিলাম। তো একটু ক্লান্ত হওয়াতে আমি কিন্তু মানে এবছর আমি ফটো বা শর্টস আমি কিছুই করিনি, শুধু এই ভ্লগটাই আমি বানিয়েছি, কোনো শর্টস বা করা হয়নি আমার। এই তো আমাদের দেওয়া হয়ে গেছে। বন্ধ করে দিয়েছি।
আর হ্যাঁ, সবাই চলে গেছে। আমি অপেক্ষা করছিলাম যে সবাই কখন যাবে, মানে বরমশাইকে নিয়ে আসতাম, তো বরমশাই মানে এলো না হচ্ছে। অনেক মেয়েরা ছিল, আমি ওকে বললাম চলো, তো ও বলছে না এখন আমি যাব না। তো অনেক মেয়েরা ছিল তাই আসেনি। এবার আমি ওয়েট করছিলাম যে সবাই কখন যাবে। তো সবাই মানে যার যা ইচ্ছে ছিল, ফটো করার, শর্টস করার যা ইচ্ছে ছিল সব করে ওরা এখন চলে গেছে। আর আমি বরমশাইকে নিয়ে এলাম। তো ওই যে ও এসেছে, ও জ্যাকেট পরেছিল, জ্যাকেটটা খুলে এলো। আর খুলে এসে এই যে ওকে দিয়ে আমি একটু জল ঢালালাম। আর ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এইসব ব্যাপারে ও তেমন একটা জানা নেই। আগে কোনো দিনও মানে এমনি ওর কাছে ধর্ম ভক্তি হচ্ছে আলাদাই জিনিস। ওর কাছে ভক্তি হচ্ছে মন থেকে ভক্তি হয়, কাউকে দেখিয়ে না, কাউকে দেখিয়ে কোনো দিনও ভক্তি হয় না, মন থেকে ভালো কর্ম করতে হবে। মানুষকে মানে গরিব মানুষকে হোক, অসহায় মানুষকে মানে হেল্প করতে হবে। ওর কাছে ধর্মকর্ম হচ্ছে আলাদাই একটা জিনিস, ভক্তি। ও বলে ভগবানের ছেলে মেয়ে যারা অসহায় তাদেরকে হেল্প করলে ভগবান খুশি হবে। তো ওর ইচ্ছে হয়, বাট ও উপোস থাকতে পারে না। তো তার ইচ্ছে হয়, কিন্তু ও না খেয়ে থাকতে না পারার জন্য ওর মানে করা হয় না। ও মন থেকে ভক্তি শ্রদ্ধা করে, আর মানুষকে দেখিয়ে ও করে না, অতটা ওর জানা নেই। তো আমি ওকে হেল্প করছি, ওকে সব কিছু আমি দিচ্ছি। মানে লাস্টের দিকে ওকে নিয়ে এসেছি, তো ওকে আমি সব ফুল ফল কোথায় কী আছে না আছে ওর তো জানা নেই, সব কিছু তো আমি রেখেছি, তাই আমি ওকে হেল্প করে দিচ্ছি। আর ওই যে ও পুজো করছে। আর অনেক ভালো লাগছে যে একসঙ্গে আমাদের এই মানে জল ঢালাটা হয় না। আর ও বলে যে কি ভগবানকে মানতে গেলে, ভক্তি শ্রদ্ধা করতে গেলে মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই। মানুষকে যদি সাহায্য না করা হয়, তাহলে ভগবানকে যতই সোনার থালা সাজিয়ে দেওয়া হোক না কেন, ভগবান কিন্তু খুশি হবে না। আর কোনো গরিব অসহায় মানুষকে একটু সাহায্য করলেই কিন্তু ভগবান অনেক খুশি হবে। কিন্তু তারপরও আমার একটু মনের ইচ্ছা ছিল যে একসঙ্গে পুজো করা, মানে আমার খুব ইচ্ছে ছিল। তো এবার একসঙ্গে করলাম। আর মানুষ সবাই তো সব কিছু জানে না, মানুষ আস্তে আস্তে শিখে নেয়। ঠিক তেমন ও অনেকটাই শিখেছে, আর আরও শিখে নেবে আস্তে আস্তে। আর মানুষ যখন অনেক ব্যস্ত থাকে, তো মানুষ তো সবাই তো আর সব কিছু পারে না, তাই না? আমি তো ভাবতাম যে ও তো না খেয়ে থাকতে পারে না, তো আমরা কি কোনোদিনও একসঙ্গে জল ঢালতে পারবো না? তো অনেক ভালো লাগলো, একসঙ্গে আমরা জল ঢালতে পারলাম, অনেক ভালো লাগলো।
সবাই তো চলে গেছে, আর বাইরে অনেকজন চেয়ার নিয়ে বসে পুজো দেখছিল। এবার তাদেরকে কিন্তু এমনি প্রসাদ তেমন দেওয়া হয়নি। আর আমার পুজো করার পর আমি তো ডালা সাজিয়ে প্রসাদ নিয়ে গেছিলাম। আমি সবাইকে একটা করে কলা আর প্রসাদ দিয়েছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এতজন রয়েছে আমার কলা জুটবে কি না, বাট ভগবানের কৃপায় ভগবান ভোলেনাথ প্রত্যেককে একটা করে আমি কলা দিতে পেরেছি, জুটিয়ে দিয়েছে। আর তারপরেও কলা বেঁচে গেছে 3টে কলা। সেই 3টে কলা আমি বাড়ি এসে মানে ওখানে যারা ছিল তাদের সবাইকে প্রসাদ দিয়ে আমার ফ্ল্যাটের কাকিমাদের সেই কলাগুলো কুচি কুচি করে আর প্রসাদ ফলগুলো সব দিয়ে আমি কাকিমাদের প্রসাদ দিয়ে এসে আমি তারপর বাড়ি এসে বরের হাতে প্রসাদ খেয়ে আমি আমার ব্রত ভেঙেছি। তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো সবাই। থ্যাংক ইউ।